আজ আমি আপনাদেরকে 1 কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের সাউথ ইন্ডিয়ান ডিশ রাভা উপমার রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ব্রেকফাস্টের জন্য অথবা টিফিনের জন্য খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তবে এই উপমাটা ঠিক এরকম ঝরঝরে তৈরির জন্য ভিডিওতে থাকা বেশ কিছু টিপস কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের রেসিপি রাভা উপমা বা সুজির উপমা বানানোর জন্য গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে ঘিটা কড়াইয়ের চারপাশে খুব ভালো করে একটু স্প্রেড করে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ভেজিটেবল অয়েলেরও ব্যবহার করতে পারেন। তো এবার একটা বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। রাভা উপমা বানানোর জন্য সুজিটা কিন্তু আমাদেরকে সবসময় মেপে নিতে হবে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়েচেড়ে সুজিটা ঘিয়ের সাথে সবার প্রথমে একটু রোস্ট করে নেব। চেষ্টা করবেন উপমা বানানোর জন্য ভেজিটেবল অয়েলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করার, কারণ ঘি দিয়ে যদি সুজিটা আপনারা ভেজে নেন তবে দেখবেন উপমার টেস্ট কিন্তু বেশ অনেকটাই এনহ্যান্স হয়। আর এই সময় সুজিটা ঘি দিয়ে রোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সুজির কালারটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়, অর্থাৎ সুজির মধ্যে যেন কোনো রকম ব্রাউন কালার চলে না আসে, কারণ উপমা একদম পারফেক্ট তৈরির জন্য সুজিটা কিন্তু এরকম সাদা থাকাটা ভীষণভাবেই জরুরি। আর তাই চেষ্টা করবেন সুজিটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রোস্ট করে নেওয়ার। হাই ফ্লেমে কিন্তু সুজিটা একদমই রোস্ট করবেন না। তো মোটামুটি 5-6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে সুজিটা এভাবে রোস্ট করে নিলেই দেখবেন সুজির মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করবে। আর তখনই বুঝবেন সুজিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রোস্ট হয়ে গেছে। তো এবার তাই সুজিটা তুলে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন সুজিটা কিন্তু একদমই সাদাই রয়েছে। তো এবার এই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনেবাদাম। এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে চিনেবাদামটা ফ্রাই করে নেব। আর হাই ফ্লেমে কিন্তু বাদামটা ফ্রাই করবেন না। তো মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে চিনেবাদামটা ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যেই অ্যাড করে নেব 15 থেকে 20টার মতন কারি পাতা। কারি পাতাটা দিয়ে দেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে কারি পাতাটা একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর তাহলেই দেখবেন কারি পাতাটা কিন্তু একদমই পারফেক্ট ফ্রাই হয়ে যাবে। আর কারি পাতাটা ফ্রাই করে নেওয়ার পর আমি একই সাথে 8-9টার মতন একটু কাজু বাদামও ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। আর কাজু বাদামটা যে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব তা কিন্তু একদমই নয়। মোটামুটি কাজু বাদামের কালারটা একটু চেঞ্জ হতে আরম্ভ করলেই এবার এই পর্যায়ে কাজু বাদাম, চিনেবাদাম ও কারি পাতাটা ডিরেক্ট আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর এই কাজু বাদাম ও চিনেবাদামের কিন্তু কোনো রকম অ্যাকিউরেট মাপ নেই, এর পরিমাণটা আপনারা নিজেদের মতন বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে অ্যাড করলাম 1/2 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1/2 চা চামচ অরহর ডাল। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ফোড়নটা কুক করে নেওয়ার পর ফোড়নের থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলে এবার আমি এই পর্যায়ে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে ছোট ছোট কিউব করে কেটে নেওয়া গাজর। আর তারই সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে বিনস। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বিনস আর গাজরটা ফ্রাই করে নেব, যতক্ষণ না বিনস আর গাজরটা 60% মতন কুক হয়ে যাচ্ছে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে বিনস আর গাজরটা কুক করে নিলেই দেখবেন বিনস আর গাজরটা কিন্তু এই পর্যায়ে 60% মতন কুক হয়ে যাবে। আর ফাইনালি বিনস আর গাজরটা 60% কুক হয়ে গেলে এবার আমি
এই পর্যায়ে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণে গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর একই সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের সরু ও পাতলা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এই পেঁয়াজ ক্যাপসিকামটা অ্যাড করে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু কুক করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিট কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজ ও ক্যাপসিকামের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নেব 1 চা চামচ গ্রেট করা আদা। আর ঝালের জন্য দিয়ে দেব পরিমাণ মতো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তো আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতন এটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। আর তারপরেই আমি অ্যাড করে নেব আগে থেকে ঘি দিয়ে রোস্ট করে রাখা সুজিটা। সুজিটা কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে এবার এই পর্যায়ে সুজিটা আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজগুলোর সাথে আমাদেরকে ফ্রাই করতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবেন না। তো ভেজের সাথে সুজিটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করতে করতে এই পর্যায়ে আমি একই সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচের মতন চিনি। পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেওয়ার পর এবার সুজির সাথে এই দুটো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। আর ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম, কাজু বাদাম ও কারি পাতাটাও। আর তারপর এই 3টে উপকরণও সুজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো মোটামুটি এই ভেজগুলোর সাথে সুজিটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতন। তার থেকে বেশি কিন্তু সুজিটা ফ্রাই করার প্রয়োজন নেই, যেহেতু সুজিটা আগে একবার ঘি দিয়ে রোস্ট করা ছিল। তো ফাইনালি ভেজের সাথে সুজিটা ফ্রাই করে নেওয়ার পর এবার যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপেই পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। 1 বাটি সুজির জন্য আমি গরম জলের ব্যবহার করব ওই সেম বাটিরই 3 বাটি। সবার প্রথম 2 বাটি গরম জল অ্যাড করার পর সুজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু বাকি 1 বাটি জল দিয়ে দেব, কারণ সুজি কিন্তু এমনিতেই অনেকটা জল টানে। আর এইভাবে দুটো ভাগে জলটা দিয়ে দিলে দেখবেন সুজিটা কোনোভাবে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো দেখলেন সবশেষে আমি আরও 1 বাটি জল অ্যাড করে নিলাম। এবার ফাইনালি সুজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামে রেখেছি। তো ফাইনালি সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সুজিটা এভাবেই কুক হতে দেব 5 মিনিটের জন্য। সম্পূর্ণ 5 মিনিট পরেই এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এই পর্যায়ে সুজিটা কিন্তু একদমই পারফেক্ট কুক হয়ে গেছে। আর আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন সুজির উপমাটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। তবে এই উপমাটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন আরও অনেক বেশি কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো সুজিটা ফাইনালি আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর অ্যাড করে নেব ওপর থেকে আরও 1 টেবিল চামচের মতন ঘি। আর ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ঘিটা সুজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর তারপর ঢাকনা চাপা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিটের মতন। চাইলে আপনারা ঢাকনাটা খুলেও রাখতে পারেন। তো সম্পূর্ণ 10 মিনিট পরেই আমি সার্ভ করে নেব আজকের রেসিপি রাভা উপমা। ব্রেকফাস্টে অথবা টিফিনের জন্য খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন সম্পূর্ণ উপমাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি প্রত্যেকটা টিপস ফলো করলে
আপনারাও খুব সহজেই রেসিপিটি বানাতে পারবেন। আজ তবে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।